আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো। জি আঙ্কেল, ভালো আছেন? আপনার চার্ট কি আপডেট করলেন? হ্যাঁ, আপডেট করা হয়েছে? দাম বাড়ছে কিছু? দাম কিছু বাড়েনি, এখনো আছে। এখন আপনারা মনিটরিং করলে হ্যাঁ আপনাদের একটা কথা বলি, হ্যাঁ সেটা হলো মোহাম্মদপুর পাইকারি বাজার, বাবু বাজার, ওরা একটু উল্টা পাল্টা করতে পারছে। ওখানে ওদের প্রাইস লিস্টটা নিয়ে হ্যাঁ। তারপর ওখানে মনিটরিং করে ওখানে উল্টা পাল্টা দাম পাবে। ওখানে দাম বেশি নিলে আমাদের কাছে দাম বেড়ে যাবে। একটু নিজ দায়িত্বে একটু চেঞ্জ করে নিয়ে নেন, ঠিক আছে? আর হচ্ছে আঙ্কেল আরেকবার একটু বলুন। মানে আপনি যা বলছেন এটা আসলে সরাসরি বলা যাবে না, না না সমস্যা সমস্যা আছে। না, আপনার না না আমার ব্যক্তিগত সমস্যা আছে। কেন বলা যাবে না? আপনি দেখুন সবাই স্বাধীন। হ্যাঁ, আপনি যদি সাহসটা না রাখেন সেটাই তো, বাক স্বাধীনতা আছে। সেজন্য তো কিন্তু কিচ্ছু হবে না। আপনি যদি আমাদেরকে হেল্প না করেন তাহলে আমরা তো ই করতে পারবো না। আপনারা তো উচিত দেশ সংস্কারের জন্য আমাদেরকে হেল্প করা, তাই না? আমরা আপনাদের সুবিধাই এখানে, আমরা তো আলটিমেটলি আপনাদের সুবিধাটাই দেখার জন্য এত কষ্ট করে আসছি। বলা হচ্ছে, ঠিক আছে। জি বলেন, মানে আপনার এখানে আপনার আমরা এখানে যারা আছে, এখানে আমাদের রেট ঠিক আছে। হ্যাঁ, এখানে মেন জায়গা মনিটরিং করতে প্রথম মেন যেখানে মূল উৎপাদন হয়, ওইখানে তাদের গোডাউন আছে, ঠিক আছে। তারা স্টক করে। আর কিছু কর্পোরেট কোম্পানি আছে, হ্যাঁ, কর্পোরেট কোম্পানিগুলা যেমন বসুন্ধরা, আকিস গ্রুপ, ইর, মেঘনা গ্রুপ, এরা আরো কয়েকটা আছে, এদেরকে সরকার লাইসেন্স দিছে, ঠিক আছে। প্রকৃতপক্ষে ওরা চাউলের ব্যবসায়ী না, এরা সিন্ডিকেট করে চাউলের দাম বাড়াইছে। গত বছর সিজনে চাউলের দাম প্রতি কেজিতে বাড়ছে 10 টাকা, আর এ বছর সিজনে প্রতি কেজিতে সরি গত সিজনে প্রতি কেজিতে চাউলের দাম 10 থেকে 12 টাকা কমছে প্রতি কেজিতে সিজনে। হ্যাঁ, এই বছর সিজনে প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা কমছে। এরপর কমার পরে মনে হয় মাসখানিক ঠিক ছিল, এরপর আবার আগে জায়গা চলে আসছে। এখন কি মানে আপনার মনে হচ্ছে যে দামটা বাড়ছে, ওই সিন্ডিকেট ব্যবসার হ্যাঁ, জন্য দামটা বেড়ে সিন্ডিকেটের জন্য গেছে? দামটা বাড়ছে, সিন্ডিকেট ভাঙতে হবে। হ্যাঁ, আর ওটা তো ভাঙতে হবে। আর দ্বিতীয় কথা, আপনারা এখন মনিটরিং করছেন, আমাদের করার অসুবিধা নেই, আমাদের প্রাইস লিস্ট দেওয়া আছে, তারপরে এখানে সাক্ষাৎকার নিতে পারেন। আর আমাদের খোলামেলা স্টক। আপনাদেরও হেল্প করতে হবে, কারণ অবশ্যই। আমাদের সবার একসাথে কাজ না করলে আর তো এখানে সম্ভব বড় হোলসেল মার্কেট হলো আপনার, আরো বড় আড়তদার হলো আপনার মোহাম্মদপুর, বাবু বাজার, ওটা একটু মনিটরিং করে দেবেন। আচ্ছা ঠিক আছে। আর আপনি আপডেট প্রাইসটা এখানে লিখছেন তো, তাই না? হ্যাঁ, এটা আপনি কিছুটা বাকি আছে। কিছুটা বাকি আছে আঙ্কেল, নিচ দায়িত্বে এগুলো একটু ঠিক হ্যাঁ, করে অবশ্যই দিন। নিশ্চিত। চারটা একটু দেখান। কলম তো কাল শেষে যেগুলো আঙ্কেল বাকি আছে ওগুলো একটু নিজ দায়িত্বে ঠিক করে নিন। যে আজকে ডেটটা যে লিখছেন এটা কি সম্পূর্ণ মানে এই আপডেট করা হয়েছে সবকিছু ঠিকঠাক? নতুন নতুন করে এটা আপডেট, এটা হচ্ছে দ্রুত আপডেট করে ফেলবেন, কোনো কিছু যেন হচ্ছে মানে বাকি না থাকে। আমি মোটামুটি কমছে, হ্যাঁ। আমরা বিক্রি করতেছি, মাল পাইতেছি, মানে আলহামদুলিল্লাহ ভালো, সব দিকে মালও পাইতেছি, মালও কম দামে পাইতেছি, কোনো মালের কোনো ট্যাক্স নাই। সবকিছু ঠিকঠাক মনে হইতেছে? আমাদের কাজগুলো কি ভালো লাগতেছে? এখানে যে স্টুডেন্টরা সব কাজ আছে, প্রত্যেকটা বিশেষ করে কি আমাদের মার্কেটে তেমন একটা কোনো শব্দ হলো বাইরে দিকগুলা, কিন্তু আমি শুধু সরকার সম্পত্তি, যে বাইরে যে ক্ষুদ্র দোকান টোকানগুলো লাগায়, যত দুর্নীতি যত কিছু হয় তাতে সব বাইরে হয়। হ্যাঁ হ্যাঁ এইগুলো আপনি সবার আগে এগুলো 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 ধরতেছি, কোনো সমস্যা নাই। এখন এইদিকে আপনারা হচ্ছে এগুলো আপনাদের ব্যাপার, আপনাদের দায়িত্ব, আপনারা হচ্ছে এগুলো ঠিক করবেন। হ্যাঁ, দামগুলো সবকিছুগুলো যেন মেনটেন থাকে। না, ইনশাআল্লাহ মানুষ নিজের থেকে সচেতন না হইলে যত কি ব্যারিস্টার যত কিছু সচেতন সম্ভব না। এই নিজে নিজে সচেতন করতে হবে। এখন আপনাদের কাজ হচ্ছে প্রতিদিন দোকান খোলার সময় ডেটটা ঠিক করে রাখবেন, বোর্ডটা টাঙায় দিবেন, আর প্রত্যেকটা দাম আপ ডাউন যেহেতু করে এগুলো সব হচ্ছে ডেলি একটু আপডেট করবেন, ঠিক আছে? আমরা দিন করে মাল বিক্রি করি, এগুলো প্রতিদিন আপডেট হয় না। হ্যাঁ হ্যাঁ এগুলো একটু সময় লাগে, মাল বুঝতে আপনার রেট আসবে, আর বিশেষ করে কাঁচা মাল প্রতিনিয়ত আপডেট হয়। আর যে ইনপোর্টে মালগুলো প্রতিনিয়ত একটু আপডেট হয়, হয়তো আপনারা আচ্ছা। জানেন। হ্যাঁ হ্যাঁ ট্যাক্স বেঁধে ঢোকার পর আবার ব্যাট কমপ্লিট ট্যাক্স ঠান্ডা হয়ে মাল আসছে, প্রতিদিন সময় লাগে ওই মালগুলো আসতে, ইনপোর্টের মালগুলো। যেগুলো আপডেট হয় সেগুলো একটু কষ্ট করে আপডেট করে দিবেন, তাহলেই হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে কি আপনাদের বোর্ড নাই না? বোর্ড কোথায়? বোর্ড তারিখ ঠিক আছে? আচ্ছা, বোর্ডটা তো দেখা যাচ্ছে না, একটু এমন ভাবে রাখেন যেন কাস্টমাররা বোর্ডটা দেখতে পারে।
লেখাটা একটু সুন্দর করে লিখবেন, এই যে চোখে তো পড়বে না। বোর্ডটা দেওয়ার কারণ হচ্ছে যে সবাই যেন একটু চোখে পড়ে। আচ্ছা, আপনারা হচ্ছে মানে ডিম কিরকম বিক্রি করতেছেন, মানে ডজন কিরকম, কোনটা কিরকম দাম আর কি দেখি? এই যে লাল ডিমটা আছে হলো 145 টাকা, হ্যাঁ সাদা ডিমটা আছে 140 টাকা, আচ্ছা হাঁসের ডিমের দামটা একটু বেশি, এটা 210 টাকা। আচ্ছা, সাদাটা হচ্ছে 140, 140 আর লাল ডিমটার মধ্যে কি ছোট বড়র মধ্যে কি তফাৎ রাখতেছেন? আর একটু তফাৎ আছে, কিন্তু আমরা কিরকম? ছোট ডিম আনি না, আমরা ডিম বড়। হ্যাঁ, যার কারণে তাহলে এটা কত করে বিক্রি করতেছেন? এটা 145 টাকা ডজন, 145 টাকা ডজন। 48 টাকা। আচ্ছা ঠিক আছে। মেমোটা সবই আছে। দেখি একটু, মেমোটা দেখি। আজকেরটা বলে কিন্তু আসলে কালকেরটা দেখেন। আজকেটা আসে না এখনো, দেখি কালকেটা। আজকের মেমো আসে নাই, এখন ওকে রাত্রে মাল দিচ্ছে তো, সকালে দোকানে আসে না, নিয়ে গেছে। হ্যাঁ 1200। আচ্ছা সবকিছু ঠিক আছে। আমরা সব সময় হচ্ছে বোর্ডটা একটু ক্লিন করবেন, একটু সুন্দর করে লিখবেন। আপনার বোর্ডটা দেখি একটু, আপনাদের বোর্ডটা দেখি। আমার বোর্ডটা দেন। আচ্ছা এই ফালাই না, সবকিছু ফালাই না বাবা, আমার কোন আমি আচ্ছা সমস্যা নেই, হাতে দাও। আচ্ছা দেখি ছোলা, ছোলা কত মামা? ছোলা 110 টাকা, ঠিক আছে। পোলাও চাল বিক্রি করেন না আপনি? চিনি গুঁড়া 140 টাকা হবে না মামা, চিনি গুঁড়া 120 টাকা রাখতে হবে। 120 টাকা আপনি 100 টাকা বিক্রি করেন কিনা জানি না, এটা 140 কেন লেখা? ফিক্স দাম লিখে রাখতে হবে। আপনি ইয়ে করতে পারবেন না তো, মার্কেটটা দেন আমরা ঠিক করব। প্রথমেই বলেছি আপনার তারিখ কোথায়? আমি আপনার কথা বললাম, হ্যাঁ 100 টাকা না 120 টাকা না আমরা তাই বললাম, হ্যাঁ 140 টাকা করে আমরা আমারে কিনে দিবেন। আমি যেটা লিখছি এটা এটা না, দোকানে এটা আপনি একটু হাতে ধরেন, মুখের সামনে ধরেন। জি বলেন। না মুখের সামনে ধরেন, মুখের সামনে ধরে না। জি তাইলে না ওইটা ব্যাপার না, যেটা ফিক্স দাম ওইটাই লিখে রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে। তারপরে নাজির সালাম মিনিকেট কত? আপনার তো প্রথমেই বলেছি। তারিখ আপনার কই? তারিখ কোথায়? আপনাদের তারিখ কোথায়? আরে গতকালকে এটা ঠিক করছে, আজকে এখন করি না, মাত্র উঠছি দোকানের মধ্যে। না, আপনার আগে এটা ঠিক করা দরকার। আগে আচ্ছা, ঠিক আছে, আগে ঠিক করেন, কি করেন? এখন বাজে এখন বাজে হচ্ছে 11টার মতন আমরা। 11টা বাজে, 11টা প্রায় 11টা বাজে। আরো আছে এই মাইকটা পড়ুন, মাইকটা পড়ুন, মাইকটা পড়ুন। আমি আপনাকে দিচ্ছি। হ্যাঁ ওটা দেন, দিয়ে আমাদের দেন, আমরা একটু বাকি কাজটা দেখি। ইনার বাট পারি আর ওটার দামটা কি করব? 120 টাকা দেন। না, ওটা আমরা ঠিক করতেছি, আমাকে দেন, আমি ঠিক করছি। ওইটা আমার খালাজি আছে। এটা দেন, দেন ওটা দেন, আমি ঠিক করতেছি। ডিমের দাম আপডেট হয়নি। জি ডিমের দাম আপডেট আমরা আপডেট করব, সমস্যা নেই। বুটের ডাল 110 টাকা, এই ছোলা সরি ছোলা 100 টাকা, বুটেরটা ঠিক আছে। চিনি গুঁড়া নাজিশাল কত? চিনি গুঁড়া নাজিশাল এটা আমার কাছে দামি লিখতেছি। চিনি গুঁড়া নাজিশালের দাম বল। এটা 120 টাকা লেখছিস পোলাও। চিনি গুঁড়া 120 টাকা। আমরা আচ্ছা আচ্ছা ভাইয়া, নাজিশাল আর ইয়ে নাজিশা নাই। হ্যাঁ নাজিশা 70 থেকে আছে। 70 থেকে 80। নাজিশাল চালের 5 কেজি করে লাগছে, 1 কেজি করে লিখবো মানে এতগুলো অনেক দূর হবে এখন। ইয়ে কর, ইয়া মিনিকেট কত? 70 থেকে 70। বাবা 1 কেজি আমার কাছে নাই, 5 কেজি এসিএ প্যাকেট আছে আমার কাছে। ও আচ্ছা, আচ্ছা আমরা 28 চাল কত? 28 চাল কত? 55 থেকে 58, হ্যাঁ এটা 55 হবে মামা, এটা 55 টাকা। সমস্যা নেই, 55 টাকা ঠিক আছে মামা, রাখেন। এই দামে বিক্রি করবেন, আর এর থেকে কমে বা বেশি টাকা করার দরকার নেই। মামা কোনটা? মুসুর ডাল তো 130। 130, ঠিক আছে। আর বড়টা বড় 110 টাকা। ঠিক আছে, ধরেন মামা বোটটা দেন। এটা তুই একটু মুখের সামনের দিকে দিয়ে হাত দিয়ে দে, তোর হাতেই থাক। বোটটা দেন। আচ্ছা বোটটা একটু দেখি, এখানে কোথায় গেল? এখানে তো সব ইয়ে কি লেখা ভাই,
পোলাও চাল 140 টাকা। প্রথমেই ভুল। আর মুখে শোনা মামা মার্কারটা দিয়েন তো। খুচরা পাইকারি কি সব এক? দুলার কাছে দেখো মার্কারটা। মামা পোলাও চাল হচ্ছে আপনি 140 টাকা তো বেচতে পারবেন না। না 140 টাকা কম দাম তো আছে, এটা তো আমরা না মামা 120 টাকাই লিখতে হবে, এখানে যেটা দিয়ে দেবো। না আমাদের ফল আছে 3 কোয়ালিটি, আমরা কথা বুঝুন 3 কোয়ালিটি কি তিনটা রাখবো। মসুর ডাল এটা কি ছোটটা 130 টাকা, দেশি মসুর 135 টাকা, ঠিক আছে। এটা দাম একটু বিদায় করে ছোলা দাও, ছোলা নাই, একটু সময় জানাই ছোলা 110 টাকা আর ভাঙাটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে। মিনিকেট না 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 বাতা চাল এটা আমগো না, এটা নিচে এনে চাল টাল দেওয়া নেই, বাট যেটা দেওয়া আছে ঠিক আছে, ঠিক করে এটা দিলাম। নিচে নিচে হ্যাঁ ধরেন মামা, চাল দেওয়া নেই, এই যে আপনার মার্কার। এগুলা থেকে মানে কম আপনি বিক্রি করতে পারবেন না, বা বেশিও আপনি বিক্রি করতে পারবেন না, যেটা দিয়ে গেলাম মামা। যে রেটটা দিয়ে গেছি ওই রেটটাতেই সেল করতে হবে। ওই তো হ্যাঁ, পোলাও ওই যে- চাল হচ্ছে 1 কেজি 120 টাকা হবে এখানে। এভাবে আর হচ্ছে যে আপনাদের এখানে চাঁদাবাজি কিছু হয় নাকি? ওগুলা কিছু হয় না, ঠিক আছে। 120 টাকা আমি কিছু পোলা চাল কোন ব্র্যান্ডের পোলা চাল আছে? ব্র্যান্ডের না, খোলাগুলা। পোলাগুলো তো ব্র্যান্ড আছে না, না 120 টাকা কোন চাল দিছি আমরা। আমি নিচে জানা আপনার মত আমরা চাল নিচে আছে। আমরা নিচে থেকে নিচে সব থেকে আমরা কইরাই সবগুলা উপরে রেড আসছি, করে তারপর আমরা উপরে আসি। আমরা নিচে থেকে সব রেড করে উপরে আসছি। রহমান, লোকের নাম বলছে রহমান, এখন দোকানদার কোন দোকানদারের নাম রহমান? রহমান কার নাম জিজ্ঞেস কর, কোন দোকানদারের নাম রহমান? আচ্ছা, আপনাদের এখানে পোলাও চাল কত টাকা করে বিক্রি করেন, খোলাটা বা ইয়েটা? আমরা তো পোলা বিক্রি করি না। মানে আপনার এখান থেকে জিনিসপত্র মানে- হচ্ছে বাকি সব দোকানে হ্যাঁ, বাকি সব দোকানে সাপ্লাই করেন মানে? ডিস্ট্রিবিউটর হ্যাঁ, কত করে করেন? কত করে করেন? ডিস্ট্রিবিউটর আমরা হলো ফানের ডিস্ট্রিবিউটর আর হলো ফানের ডিস্ট্রিবিউটর। আচ্ছা। আমরা বস্তা বিক্রি করি 40 কেজি হ্যাঁ। 5700 টাকা। আচ্ছা, বস্তা 5700। 5700 টাকা। 40 কেজি থাকে। আচ্ছা, 40 কেজি থাকে। দেখো বস্তা 5700 করে হলে 40 টাকা থাকবে। ভালো বোট তো অবস্থা, দেখা ভালো। যেতেছে 7 মাসের বোট। লাইক 7 না 8 মাসেরই বোর্ড। মামা বোর্ডটা একটু দেন, আমরা একটু দেখি। বোটের এটা কি অবস্থা? এই হ্যাঁ ভালো বুঝি নাই। ভালো ভালো আচ্ছা, মনে হয় বোর্ডের অবস্থা ভালো। না, না, বুঝি নাই ভালো বোটের অবস্থা। বোর্ডের অবস্থা বলতেছেন? জি জি হ্যাঁ, এটা তো আমাদের সমিতি কমিটি থেকে দিয়েছে, এটা আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো না তো। না না, ওই যে বাকি এটিএম সব দোকান দাম থেকে লাগে বাকি সব দোকানে সব দোকানে এক বোর্ড। একই আপনার তো বোর্ড, এখানে হচ্ছে তারিখও ঠিক নাই, আবার দেখতেছি এখানে তারিখ 10 থেকে আলাদা করে কাগজ দিয়ে রাখা। মানে আলাদা করে ঢাকার কারণটা কি? 10/8/2024 হ্যাঁ, মানে ওইটুকু জায়গা ঢাকার কারণ কি? ঢাকা না, ওই ডালের আইটেম তো আমাদের নাই। ও আচ্ছা, উপরের আইটেম আপনাদের কাছে নাই? না না, আচ্ছা দেখি একটু বোটটা। ওটা দেখাও তো। ওই যে আমাদের যে আইটেম আছে ওগুলো নিচে লেখা আছে। আচ্ছা, ওনাদের কাছে দেখলাম যেগুলো আমরা খুঁজতেছি। আর এটা তো একসাথে অনেক বোর্ড করছে সকল দোকানের জন্য, সব দোকান তো আর এই যে ওটা দেখেই পার্মানেন্টে লেখা হয়ে গেছে, এই জন্য এটার আবার ইয়েটা করছে। মার্কার আছে আপনার কাছে? মার্কারটা দেন। ওই পাশে দোকানে দাও দিও। আচ্ছা, পার্মানেন্ট হইলে পার্মানেন্ট লাগবে আমাদের। পার্মানেন্টটাই লাগবে, এগুলো কাইটা দিব আমরা। এটা কাটা থাক। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আজকে কয় তারিখ? আজকে 10 তারিখে। 10 তারিখ তো। ওইটা ঠিক আছে, ওটা 10 তারিখ। ওটা রাখি, না থাক, ইনি আটকে রাখছে। এরা পোলাও টোলাও বেচে না, এরা মশলা বেচে এখানে। আপনাদের বোর্ডটা আমাদেরকে একটু দেখান, বোর্ডটা দেন। 140 টাকা। দেন, মার্কারটাও দেন সাথে। আপনাদের এখানে হচ্ছে যে ছোলা বুট বিক্রি করেন 105 টাকা। আচ্ছা, পোলাও চাল 140 টাকা কেন? ছোলা বুট কি 105 এ বিক্রি করেন নাকি কম মানে বেশি? কম বেশি আছে? কম বেশি এরকম না কম বেশি কেন বেশি থাকবে ভাই? হবে। এখানে যেটা লেখা থাকবে ওই দামই সেল হবে। হ্যাঁ, লিখা তো 110 টাকা না? 110 টাকা। আপনার কিনা কত? আমার যেটা কিনা থাকবে ওইটা কি হবে? আপনার পোলাও কিনা চাল, কত? আপনি যে পোলাও পোলাও চাল চাল হ্যাঁ কত? 132 টাকা কিনা। কিন্তু সবাই কি আলাদা আলাদা কিনতেছে? নিচে কি দাম রে ভাই? শোনেন, এগুলো অনেক কোয়ালিটি আছে। কোয়ালিটি থাকে, যেমন আমাদের হ্যাঁ, এখানে কিন্তু লেখা আছে 140, কিন্তু আমরা যদি 110 টাকা 100 110 টাকা টাকার পোলাও চাল আছে। কিন্তু আমরা 120 টাকা লিখে দিব। আবার এটা হচ্ছে প্যাকেট চাল, প্যাকেট মশারি ডালটা কত ভাই চিকন? প্যাকেট 130 টাকা, 100। আর বড়টা? বড়টা হচ্ছে 110 টাকা, 8 টাকা। আচ্ছা, ছোলাও যে দিলাম না 110 টাকা, ছোলা দেওয়া আছে। হ্যাঁ উনি 105 টাকা বিক্রি করতে 110 টাকা। আচ্ছা আপনার এখানে চাল আছে? আপনারা এর কি কি চাল বিক্রি করেন না? খালি পোলাও চালই বিক্রি করেন? আচ্ছা, ঠিক আছে তাইলে। প্রতিদিনের পোলাও দিতে চাল ভাই লিখে লেখা দিবেন। থাকবে। ডেটটা ঠিক করে লিখে দিবেন তাহলে।
আচ্ছা এখানেই আছে বোর্ডটা, থাকার একটু কথা ভিতর, বোর্ড বাইরে কেন? বোর্ডটা খুলেন একটু, কাস্টমার তো বাইরে থেকে বোর্ডটা দেখবে না। খুল, বোর্ডটা খুল, বোর্ডটা খুলেন। আচ্ছা একটু সামনে আসুন, কথা বলুন। আচ্ছা সমস্যা নেই, আমরা ইয়েছি বোর্ডটা। এই যে ছোলা বুটের দাম হচ্ছে 105 টাকা। আচ্ছা একশো- ওয়েট ছোলা বুট কেজি কত ভাই? কেজি কত? নাই তাইলে মার্কারটা দেন, আমরা এটা কেটে দিব। হ্যাঁ মার্কারটা দেন, আমরা দিব। সমস্যা নাই, আপনাদের কষ্ট করা লাগবে না। না, আমরাই করে দিচ্ছি। আচ্ছা দেন। আপনাদের মশাই ডাউল আছে? এর আপনাদের মুসুরির ডাল কত করে? চিকনটা কত, মোটাটা কত? চিকনটা কত? 130 টাকা, মোটাটা 108 টাকা থেকে 10 টাকা। এখানে হচ্ছে এটা তো চার্ট লিস্টে যেই দামটা থাকবে ওই দামে ওই সেল দামে হবে বিক্রি এখন করতে থেকে। হবে, বাজার অনুযায়ী কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, বাড়লে তো অবশ্যই আমরা বাড়াই দিব। সমস্যা নাই, আমরা এসে বাড়াই দিব, সমস্যা নাই। আর যেই প্রতিদিনই আসবে দেখতে পাই একটু ঠিক কষ্ট করে প্রতিদিনের ডেটটা প্রতিদিন লিখে দিবেন। আচ্ছা আপনারা পোলাও চাল ছাড়া অন্য চাল বিক্রি করেন না? আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস লামিয়া, আমি হচ্ছে এবার ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, হচ্ছে মোহাম্মদপুরের ওদিকে কলেজ থেকে। আর আমরা এখানে আসছি বাজারে যে দর দাম, জিনিসপত্রের কি দাম তা হচ্ছে জানানোর জন্য, কেউ বেশি বিক্রি করতেছে কিনা, কেউ জনগণের সাথে বিয়ে করতেছে কিনা, সব কিছু, যত ভবিষ্যতেও আমাদের হচ্ছে যে এই প্রকল্প চলে আর হচ্ছে সবাই যত মানে সুবিধাটা পায়, দাম দরের সুবিধাটা পায়, যাতে কারো কোনো অসুবিধা না হয়, যে বাজার করতে এসে কেউ হয়রানি না হয়, জনগণও যত সুস্থ থাকে এবং দোকানদার যারা আছে তারাও যত সুস্থ একটা ইয়ে পায়। এই আমি একজন স্টুডেন্ট, এবার হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে মাইলস্টোন কলেজ উত্তরা। এখানে মেইনলি আসার কারণ হচ্ছে বাজারের দামগুলো কীরকম তা জানার জন্য, প্রত্যেকটা দোকানে চ্যাট লিস্টগুলো ঠিক মতন আছে কিনা, ডেটগুলো ঠিক মতন আছে কিনা, কোনটার দাম বাড়তি বা কোনটার দাম কম, এগুলো ঠিক মতো দেখার জন্য। আর তারিখগুলো না থাকলে, দামগুলো না থাকলে আমরা এগুলো হচ্ছে নিজ দায়িত্বে চেঞ্জ করে দিতেছি। আবার পরবর্তীতে বাড়ে বা কমে তার ক্ষেত্রে আমরা চেঞ্জ বা বাড়তি বা কমাই দেবো। ধন্যবাদ। আমি হচ্ছে আয়েশা আনিকা, সোনারগাঁও ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমি হচ্ছে ইসরাত জাহান সিনথিয়া, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, মার্কেটিং ডিপার্টমেন্ট। অবন্তী হক ইসমি, ইডেন মহিলা কলেজ, ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ার। আসসালামু আলাইকুম, আমি মাসুদুল ইসলাম সাইমন, তেজগাঁও কলেজ এসএসসি ক্যান্ডিডেট। আর আমরা বাজার মনিটরিং আসছি কালকে থেকে, গতকালকে থেকে আসছি আমরা, এখন আজকেও আসি। আসসালামু আলাইকুম, আমি মিহাদ হোসেন, গভর্নমেন্ট সায়েন্স কলেজ তেজগাঁও ঢাকা। আমরা আজকে মনিটরিং এর জন্য আসলাম।